থোকায় থোকায় ঝুলছে আম, বাহারি রঙের আম। শুধু দেশি আমই নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশ বিদেশি বিভিন্ন ধরনের আম। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রাম, এই গ্রামেরই উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা মফিজুর রহমান মাফি। তিনি এই বাগানটির এই আমের আবাদ করেছেন এবং আজকে আমরা তার কাছে শুনবো যে তার এই সফলতার গল্প আমরা তার কাছ থেকে এবং তার মুখ থেকেই শুনবো যে আসলে কিভাবে তিনি এই বিদেশি আমগুলো চাষাবাদ করে আজকে তিনি সফল হয়েছেন এবং এই স্থানীয় যে তরুণ উদ্যোক্তারা আছে তার দেখাদেখি করে তারাও অনেকেই সফল হচ্ছেন। 2019 সালে আমি একটা মিশ্র ফল বাগান করি, কুল দিয়ে শুরু করি। কুল পেয়ারা ছিল, তখন মালটা ছিল। তো আসলে সেই বছরটা আমি সাফল্য মুখ দেখি এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আসলে অন্য চাষে আসি, আম চাষে আসি 2021 সালে। এখন আমাদের দেশে আছে 7টা জাত আর 14টাই আছে আপনাদের বিদেশি আম। তার মধ্যে বিদেশি যেরকম আমেরিকান পালমার আছে, জাপানি সূর্য ডিম বা মিয়াজিকি বলে, থাইল্যান্ডের কিউজিআই, কিং অফ চাকাপাত, আপনার রেড আইভেরি বা চিয়াংমাই, যেটা চিয়াংমাই বলি, এই আমগুলো আমাদের কাছে আছে এবং অন্য আরও ভালো ভালো কোয়ালিটি আম আছে। প্রথম দিক দিয়ে আসলে আম চাষ দিলে প্রথম দিকে একটু কষ্টের দিক দিয়ে হয়। প্রথমে আপনি সাফল্য পাবেন না, প্রথম 2-3-4 বছর আপনি গাছের তুমি ফল আসবে না, হালকা ফল আসবে। আপনি একটা জমি পড়ে থাকবে, জমিটা আপনি ব্যাকফিট পাবেন না। একটা গাছে আপনি প্রথম একটা গাছ লাগালেন 3-4 ফিট, ওই 3-4 বছর গাছটা তৈরি হইতে লাগে, 4 থেকে 5 বছর গাছ ব্যাকফিট পাবেন। এই যে একটু প্রতিবন্ধক। তো আমরা যেটা করি সেটা হলো আম গাছ লাগাই, আম গাছের মাঝে আমরা কুল লাগাই। ওই 3 বছর আমরা কুল খাই, আর পরে আম গাছগুলো যত্ন করি। ওই সাথে আমরা পরে যখন গাছ বড় হয়ে যায়, আম আমার সুন্দর হয়, তখন কুল গাছ উঠিয়ে দিই, তখন আমে চলে আসে। আমার টোটালি 34 একর ভিতরে আমাদের 3 একর আম বাগান। এই 3 একর আম বাগানের ভিতরে প্রায় 900 আম গাছ আছে আমার। তরুণ যারা আছে, যারা আসলে বেকার, চাকরি পেয়েছে, অনেকে ঘুরতেছে, চাকরি পাচ্ছে না, আমি তাদের বলবো আসলে শুরুটা আপনি 2-3 বিঘা জমি দিয়ে শুরু করেন। আপনি মিশ্র একটা ফল দিয়ে 1 বিঘা কুল দিয়ে, 1 বিঘা পেয়ারা, 1 বিঘা আম দিয়ে শুরু করেন। আশা করি প্রথম বছর কুল থেকে ব্যাকফিট পাবেন, দ্বিতীয় বছর আমে থেকে পাবেন, দ্বিতীয় বছর পেয়ারা থেকে পাবেন, তৃতীয় বছর আমে থেকে পাবেন। আশা করি ইনশাল্লাহ যদি প্রথম বা দ্বিতীয় বছর সাফল্য হন, আশা করি সে ঘুরে দাঁড়াতে পারবে। কয়েক বছর যাবৎ তিনি এই আম চাষ করে বেশ লাভবান হয়েছেন এবং গত বছরও তিনি প্রায় 5 লাখ টাকার এই আম বিক্রি করেছেন এবং এবছরও তিনি আশা করছেন যে প্রায় 7 থেকে 8 লাখ টাকার এই বিদেশি আম তিনি বিক্রি করবেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে এই আম কিনতে ক্রেতারা আসেন এবং এই বাগান দেখতেও বিভিন্ন দর্শনার্থী আসেন। ফরিদপুর আমের জন্য বিখ্যাত না হলেও ধীরে ধীরে কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে এই আমের চাষাবাদ এবং সেখানে কিন্তু দেশি আমের পাশাপাশি বিদেশি আমের চাষ করেও তরুণ উদ্যোক্তারা কিন্তু সফল হচ্ছেন। বেকার যুবক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছেন স্বাবলম্বী। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।